পলাতক থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। ইভিএম বিলুপ্ত এবং সংসদীয় এলাকায় একক প্রার্থী থাকলে না ভোটের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিশ্বাস, বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে খুশি বিএনপি ও জামায়াত। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে 10টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন সংশোধন আদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া বৈঠকে প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুদক আইন ও জুলাই স্মৃতি জাদুঘর আইন নীতিগত অনুমোদন পায়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বেশ কয়েকটি সংশোধনী সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ। ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে। পলাতক ব্যক্তি যারা থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। জেলায় যে ইলেকশন অফিসগুলো আছে সেটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ঠিক করবেন, এটা বিধান করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দিতে হবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উপদেষ্টার পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করেছে দলগুলো। ওনারা কিছুদিন পর এই ধরনের কথা বলেন, কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক, আপনি যদি দেখতেন আপনারা অবাক হয়ে যেতেন। তা আমরা মনে করি এটা হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে। তো আমার কাছে আমরা এগুলি নিয়ে নিজেরা কথা বলি আর ভাবি যে আসলে ওনারা কি বলতে চান। আমাদের উপদেষ্টা পরিষদে যারা আসছেন, প্রধান যে 3টা স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত, এনসিপি মানে তখনকার ছাত্র নেতারা, ওনারা প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল, এটুকু আমি জানি। এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই খুশি আছেন, অ্যাটলিস্ট বিএনপি আর জামাতকে মনে হয়। বিমানবন্দরের কার্গোর আগুনের ঘটনা তদন্তে ফরেনসিক করতে স্কটল্যান্ড এয়ার, তুরস্ক, অস্ট্রেলিয়া, চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। এই ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড ইয়ার্ড জানেন যে ব্রিটেনের পুলিশ বাহিনী, স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায়, যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। দুর্নীতি দমন কমিশন আইনে সংস্থাটির ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। এক্ষেত্রে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিত করতে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।